জেএসটি ট্রিক্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শেষ মুহূর্তের জেএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতির জন্য আমরা সবাই এখন নিজেদেরকে প্রিপেয়ার করছি নিজেদের সর্বোচ্চটা দিয়ে। ঠিক একই রকমভাবে বন্দি পাঠশালা তোমাদের জন্য নিয়ে এসেছে শেষ মুহূর্তে জেএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি, যেখানে আমরাও যারা কিনা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে কিংবা যাদের এখন একমাত্র টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য গুচ্ছ, তাদের জন্য আমরা গুচ্ছের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়াব আমাদের এই কোর্সের মাধ্যমে। তো এই কোর্সে আসলে আমাদের টিচাররা এবং আমরা কিভাবে ক্লাস নেই বা আমরা আসলে ট্রিক্সগুলো শিখাই নাকি, সেজন্যই মূলত আমাদের এই ট্রিক্সের সিরিজগুলো। তো আজকে আমরা ম্যাথের খুব দারুণ একটা ট্রিক্স শিখব, যে ট্রিক্সটির মাধ্যমে আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে এবং তোমাদের জন্য একটা সমস্যা থাকবে যার উত্তর তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তার আগে তোমাদেরকে একটু বলে দেই, যাদের এই মুহূর্তে টার্গেট জেএসটি, তোমাদের জন্য আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে যেভাবে, সেটা হচ্ছে সর্বমোট 60টার মতো আমরা 60+ লাইভ ক্লাস হবে। গুচ্ছকে কেন্দ্র করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপর 40+ লাইভ ক্লাস হবে। বাংলা এবং ইংলিশ ক্লাসটা আর্কাইভে থাকবে। প্রতিটি ভার্সিটির এক্সামের পূর্বে স্পেশাল সাজেশন ক্লাস হবে এবং এই ক্লাসগুলো হবে খুবই ইফেক্টিভ এবং শেষ মুহূর্তে অবশ্যই যা করণীয় তাই হবে আমাদের এই ক্লাসে। আর স্পেশালি ম্যাথের উপর আমি এবং তোমাদের কাব্য ভাইয়া সর্বোচ্চ জোর দিব এই কোর্সে, কারণ আমি জানি যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে যারা আছে মেডিকেল অ্যাসপাইরেন্ট অথবা সেকেন্ড টাইমার, তাদের অন্যতম ভয়ের জায়গা হচ্ছে ম্যাথ। এই জন্য ম্যাথটাকে আমরা আরো অনেক সহজভাবে গুছিয়ে দিব। সো আমরা এবার কোর্সের আরো 2টা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে 3টি। প্রতিটি ভার্সিটি এক্সাম পূর্বে তার ভার্সিটির অনুরূপ মডেল টেস্ট হবে, উইকলি সেশন হবে এবং 60টার বেশি তোমরা পিডিএফ পেয়ে যাবা, যে পিডিএফগুলো তোমরা প্রতিটা এক্সামের আগে একটু করে রিভাইজ করে দেখে যেতে পারবা। তো চলো এবার আমরা আমাদের ট্রিক্সে চলে যাই। সো আমরা আজকে কোন ট্রিক্সটা দেখব সেটা আমরা এইখানে দেখব, বাট এই ট্রিক্সটার মাধ্যমে কোন কোন প্রশ্ন সলভ করা যায় সে প্রশ্নগুলো তোমাদেরকে একটু দেখিয়ে আনতে চাই। দেখো আমাদের কাছে এইরকম একটা প্রশ্ন যদি থাকে, y = x⁴n, এখন আমাকে বলছে yn+1 মানে হচ্ছে n+1 সংখ্যক বার এর অন্তরকের উত্তর কত হবে। সো আমাদের এখান থেকে উত্তর বের করতে হবে। রাজশাহী চিটাগাং ইউনিভার্সিটিতে আসছে। তারপরে হচ্ছে দেখো এইটাও অনেকটা, তার মানে তোমরা হয়তো বা বুঝতে পারছো আজকে আমরা যে ট্রিক্সটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটি n-তম অন্তরকের ট্রিক্স। ইভেন এই দুইটা আমি করায় দেওয়ার পরে এই প্রশ্নটার উত্তর কত হবে সেটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে। এবার চলো আমরা একটু ট্রিক্সটা একটু শিখে আসি। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে n-তম অন্তরকের একটা ট্রিক্স। আমার কাছে একটা ফাংশন যদি এরকম থাকে y = x⁴n, তাহলে এই ফাংশনের জন্য n-তম অন্তরকের মান কত হবে সেই জিনিসটাই এখন আমরা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিয়ে একটু এক্সপেরিমেন্ট করব, তারপরে আমরা এইটা থেকে কয়েকটা সূত্র বের করা ট্রাই করব। 1 নাম্বার, দেখো আমরা একটা এক্সাম্পল নিয়ে নিলাম y = x⁵, আমরা এক্সাম্পল হিসেবে নিলাম। এখন দেখো এটাকে যখন আমরা একবার ডিফারেন্সিয়েট করি তখন এটা থেকে উত্তর যেটা আসে সেটা হচ্ছে 5x4। এটা আমরা সবাই জানি। আর যদি আমরা এটাকে 2বার ডিফারেন্সিয়েট করি তাহলে 5, এই 4টাও সামনে চলে আসে, x⁴ হয়, আরো এক কমে। আমরা যদি 3বার ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো 5 × 4 × 3 × x²। যদি আমরা 4বার করি, আমি 5বার পর্যন্ত নিব, 5 × 4 × 3 × 2 × 2 × x, এই পর্যন্ত থাকে, রাইট? আচ্ছা, আমরা যদি আরো একবার করি y5, তাহলে 5 × 4 × 3 × 2 × 1, এক্সট্রা থাকে না। আর যদি 6বার করি তাহলে কত হয়ে যায়? 0, কারণ এবার যেহেতু এটা একটা ধ্রুবক পদ, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5 ফ্যাক্টোরিয়াল হিসেবে দেখতে পারি। তোমরা যারা ফ্যাক্টোরিয়াল চিনো না, দেখো যে কোনো একটা সংখ্যা থেকে 1 পর্যন্ত 1 কমে প্রত্যেকটা সংখ্যার গুণফল তার ফ্যাক্টোরিয়াল। যেরকম মনে করো আমার কাছে আছে, মনে করো যে 6 ফ্যাক্টোরিয়াল, এই কথাটার মানে হচ্ছে 6 থেকে শুরু করে যতগুলো সংখ্যা আছে 1 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার গুণফল। আমাকে যদি বলে 3 ফ্যাক্টোরিয়াল, 3 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের গুণফল। এবার আমরা এই এক্সপেরিমেন্ট থেকে আমরা এবার এইটার সূত্র নিয়ে আলোচনা করব। কি সূত্র হতে পারে? দেখো আমরা ধরে নিলাম
যে আমাদের এই যে পাওয়ারটা এক্স এর যে পাওয়ার সেটা হচ্ছে এন, এটা হচ্ছে চলকের পাওয়ার। এটা কি? এটা হচ্ছে চলকের পাওয়ার। এই বেসিকটা তুমি যদি বুঝতে পারো তাহলে দেখবা যে তুমি শর্টকাট গুলো তুমি নিজের থেকে, এটা অ্যাকচুয়ালি শর্টকাট না, এটা একটা বেসিকের সরাসরি প্রয়োগ, বেসিকের সরাসরি প্রয়োগ। এবার দেখো এটা হচ্ছে চলকের পাওয়ার, আর এম ধরলাম হচ্ছে আমাদের অন্তরক সংখ্যা, অন্তরক সংখ্যা যে কতবার অন্তরক বের করতে হবে। এখানে 3টা কেস হয়, বাট আমরা আজকে 2টা কেস নিয়ে আলোচনা করব, আরেকটা কেস আলোচনা করব আমাদের জিএসটির শেষ মুহূর্তে জিএসটি প্রোগ্রামের সরাসরি ক্লাসে। আজকে আমরা 2টা ট্রিক্স নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, আমরা যদি দেখি যে অন্তরক সংখ্যা ইজ গ্রেটার দেন চলকের পাওয়ার। চলকের পাওয়ার যত তার থেকে অন্তরক সংখ্যা যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে উত্তরটা কত হয়। আর আমরা আরেকটা জিনিস দেখবো আজকে, সেটা হচ্ছে যদি চলকের সংখ্যা আর অন্তরক সংখ্যা সমান হয় সেই ক্ষেত্রে উত্তরটা কত হয়। চলো আমরা এইখান থেকে একটু বের করা ট্রাই করি আসলে উত্তরগুলো কিরকম। যেরকম দেখো 1 নাম্বার কেস, অন্তরক সংখ্যা বড়, তার মানে এইটার ভেতরে হচ্ছে অন্তরক সংখ্যা বড়। এইটার ভিতরে দেখো, এটার ভিতরে অন্তরক সংখ্যা 6 আর চলকের পাওয়ার হচ্ছে কত? 5। তাহলে উত্তর কত আসছে? 0। তাহলে এইটার জন্য চোখ বন্ধ করে উত্তর কত আসবে? 0। ঠিক আছে, আসো পরেরটা। যদি সমান হয় সেই ক্ষেত্রে কি হবে? যেরকম এইটার ক্ষেত্রে এম এবং এন হচ্ছে সমান, তাহলে এটার ভিতরে কত আসছে? 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ পাওয়ার যত বা অন্তর সংখ্যা যত তার ফ্যাক্টোরিয়াল হচ্ছে উত্তর। তার মানে হচ্ছে এইটার জন্য উত্তর হবে এম ফ্যাক্টোরিয়াল অথবা এন ফ্যাক্টোরিয়াল। এই 3টার পাশাপাশি আরো একটি ট্রিক্স আছে, সেটা হচ্ছে যদি এইটা হয় তাহলে সেইটা কি হবে। তো এইটা আমরা শিখবো হচ্ছে আমাদের জিএসটির ক্লাসরুমে। জিএসটি ট্রিক্সের এটা উত্তর পেয়ে যাবা তোমরা ক্লাসরুমে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এইটা কোনটা? এই যে এই সকল ক্ষেত্রে যেখানে এম এর মান থেকে এন এর মান বড় সেই ক্ষেত্রে উত্তর কি হবে সেটা ক্লাসে শিখবা। আপাতত এই 2টা দিয়ে কি কি সলভ করতে পারি দেখো, এবং তোমাদের যে HWটা মানে কমেন্ট বক্সে উত্তর জানাবা সেটাও কিন্তু এখানেই আছে। ওকে, এবার চলো আমরা তাহলে এটার উত্তরটা বলি। চলো, প্রথম প্রশ্ন, x টু দি পাওয়ার n আর n+1। তাহলে দেখো তো এইটা হচ্ছে কি m, এইটা হচ্ছে মূলত কি m, অর্থাৎ পাওয়ার 1 বেশি আছে। পাওয়ার যদি বেশি হয়, সরি অন্তরক সংখ্যা যদি বেশি হয় উত্তর কত হবে? 0। উত্তর হবে 0। তাহলে এইটার জন্য চোখ বন্ধ করে উত্তর হচ্ছে কত? 0। শেষ। আচ্ছা আসো এইটায়, এবার আসো এইটায় আমাদের এখানে 1 বেশি বলছিল, এবার এইটায় কি বলছে দেখো, এইখানে আমাদের d100 বা dx টু দি পাওয়ার 100 এই কথাটার মানে হচ্ছে 100 বার অন্তরকের মান কত সেটা চাইছে, আর পাওয়ার কত আছে? 99। তার মানে এই ক্ষেত্রেও কি অন্তরক সংখ্যা বেশি, অন্তরক সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে উত্তর কত হবে? চোখ বন্ধ করে 100 হয়ে গেল। এবার এই প্রশ্নটার উত্তর কি হবে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমি তোমাদেরকে খানিকটা উত্তর বলে দিচ্ছি, সেটা হচ্ছে এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি 0 হবে, এইটাকে করলেও 0 হবে, এইটাকে করলেও 0 হবে, এবং আমাদেরকে যেহেতু 4 বার ডিফারেন্সিয়েট করতে বলছে এইটাকে করলেও 0 হবে, কারণ এর পাওয়ারের থেকে এইটার সংখ্যা বেশি, এই পাওয়ারের থেকে এইটার সংখ্যা বেশি, আর এইটার পাওয়ারের থেকে এইটার সংখ্যা বেশি। এবার বাকি থাকে এতটুক। এবার তোমরা এই জায়গা থেকে উত্তরটা কত হবে সেটা বের করবা, এবং সেটা বের করে এই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবা। এবং তোমাদের যারা আমাদের জিএসটি, এইটা তোমাদের এখন একমাত্র লক্ষ্য, তোমাদের জন্যই আমাদের এই প্রোগ্রাম। ইনশাআল্লাহ আমরা ম্যাথে তোমাদের সর্বোচ্চটা দিব আমাদের, এবং আমি পার্সোনালি আমার সর্বোচ্চটা দিব, তোমাদের পাশে থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে তোমাদের সাথে শেষ মুহূর্তের জিএসটি গুচ্ছ প্রোগ্রামে, এবং খুব শীঘ্রই এরকম আরো নানা রকম ট্রিক্স তোমাদেরকে অবশ্যই আমাদের বন্দিবাসালা পেজে এবং ইউটিউবে দেওয়া হবে। সে বন্ধু ভালো থাকো, আল্লাহ হাফেজ।